দ্বীপ, চারদিকে শুধু সমুদ্র, আর সেখানে শিকলে বাঁধা একজন আজও অপেক্ষা করছে। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তখনও তিনি খ্রিস্টান। কমের ৩০ জনকে নিয়ে তিজারতের উদ্দেশ্যে জাহাজে রওনা হয়েছিলেন। হঠাৎ বজ্রপাত, ভয়ঙ্কর ঝড়, একদিন ২ দিন না, পুরো ১ মাস। সমুদ্রের বুকে ভাসছে জাহাজ, ক্ষুধা, পিপাসা আর মৃত্যুর মাঝখানে এক সন্ধ্যায় জাহাজ ধাক্কা খেল এক অচেনা দ্বীপে। সেখানেই শুরু ইতিহাসের ভয়ঙ্কর সাক্ষাৎ। দ্বীপে নামতেই সামনে এলো এক অদ্ভুত প্রাণী, পুরো শরীর ঘন লোমে ঢাকা, বোঝার উপায় নেই মুখ কোথায়, লেজ কোথায়। ভীত কণ্ঠে জিজ্ঞেস করা হলো, তুমি কে? সে বলল, আমি জাসসাসা। তারপর সে ইশারা করল এক ভাঙা অভিশপ্ত ইমারতের দিকে। ওখানে যাও, সেই তোমাদের অপেক্ষায় আছে। ভেতরে ঢুকেই আতঙ্কে বুক জমে গেল। এক দৈত্যাকার মানুষ, লোহার শিকলে বাঁধা, ঘাড় থেকে পা পর্যন্ত বন্দী। চোখে এমন দৃষ্টি যেন ভবিষ্যৎ সে আগেই জানে। সে প্রশ্ন করল, বাইসানের খেজুর ফল দিচ্ছে? তাবারিয়ার ঝিলে কি এখনো পানি আছে? প্রতিটা উত্তরের পর সে বলল, শিগগিরই সব শেষ হবে। শেষ প্রশ্ন, মক্কার সেই নবীর কি খবর? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি মদিনায় হিজরত করেছেন, আর মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে। এই কথা শুনে তার চোখ জ্বলে উঠল। সে গর্জে উঠল, শুনে রাখো, আমি মাসীহ আদ-দাজ্জাল, আমাকে খুব শিগগিরই মুক্ত করা হবে। ৪০ দিনে পুরো দুনিয়া ঘুরব, কোনো শহর বাদ যাবে না, শুধু মক্কা আর মদিনা ছাড়া। ওখানে ফেরেশতারা নগ্ন তলোয়ার হাতে আমার পথ রুখে দাঁড়াবে, প্রতিটা রাস্তা পাহারায় থাকবে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এসে সব ঘটনা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে বললেন, তামিম আদ-দারি যা বলেছে ঠিক তাই আমি তোমাদের বলে আসছিলাম। তারপর পূর্ব দিকে ইশারা করে ৩ বার সতর্ক করলেন, দাজ্জাল পূর্ব দিক থেকেই বের হবে। ভিডিওটি ভালো লাগলে